আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলে এসো, তোমরা আমার সাথে দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি, তাহলে চলে এসো। দেখো, এখানে একটা আমি গোটা ফুলকপি নিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে আমি এবারে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এবার একটা একটা করে ফুল আমি ছাড়িয়ে নেব। সম্পূর্ণ ফুলকপিটা আমি ফুলগুলো ছাড়িয়ে নিলাম। এবারে যেই ফুলগুলো একটু বড় আছে সেইগুলোকে দুভাগ করে নিচ্ছি, আর যেগুলো একটু ছোট আছে সেগুলো মাঝখান থেকে একটুখানি চিড়ে দিচ্ছি। আলুটাকেও এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আলুটাকে একটু মোটা মোটা করে পিস করে নেব। তোমরা দেখে বুঝতে পারছো, মাঝখান থেকে পিস করে দুখণ্ড করে নিচ্ছি। তাহলে বড় বড় হয়ে রইল। এই আলু আর কপিটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার ফুলকপিটাকে আমি সেদ্ধ করতে বসালাম, হালকা ভাপ দিয়ে নেব। আলুটাকেও দিয়ে দিলাম, হালকা ভাপ দিয়ে এবার থেকে জলটাকে ফেলে দেবো ওপর থেকে, নাড়ি চাড়ি সুন্দর করে ভাপ দিয়ে নেব। এর থেকে বেশি করলে কিন্তু গলে যাবে ফুলকপিগুলো, বা আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি এইখান থেকে একটা ছাঁকনি করে জলটা আমি ছেঁকে নিচ্ছি। দেখো, সম্পূর্ণ জলটা ছাঁকা হয়ে গেছে। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দেখো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। ছোট 1 চামচের লবণ দিলাম। এটা দিলাম গোলমরিচের গুঁড়ো। এটা দিলাম গরম মশলার গুঁড়ো, আর একটু দিয়েছি চাট মশলা, আর একটু দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। এই দিয়ে আমি আর একটু জিরের গুঁড়ো, এই দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা যেন খুব বেশি ঘন না হয়, আবার খুব বেশি পাতলাও না হয়। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম পর্যায়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। দেখে বুঝতে পারলে তোমরা থিকনেসটা। এরপরে আমি দেখো ওই ব্যাটারের মধ্যে ওই সেদ্ধ করা কপিগুলো দিলাম। এবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটা একটা করে কপির পিস আমি ছেড়ে দিচ্ছি। কপিগুলোকে আমি এইভাবে ভেজে নেব। এক পিঠ হয়ে যাওয়ার পরে আমি অপর পিঠটা উল্টোপাল্ট করে দিলাম। আজকে তোমাদেরকে আমি ফুলকপির সম্পূর্ণ নতুন স্বাদের নিরামিষ রেসিপি একটা তৈরি করে দেখাবো, যেটা ভাত, রুটি, পরোটা সবের সাথে ভীষণ জমে যাবে। দেখো, ফুলকপিগুলোকে আমি হালকা ভাজা করে নিলাম। যে কোটিংটা করেছিলাম সেই কোটিংটার মধ্যে আমি দেখো আবার বাদবাকি ফুলকপিগুলো এইভাবে 2-3 ব্যাচ এরকমভাবে আমি ভেজে নেব। আমি যেমন কর্নফ্লাওয়ার দিয়েছি, তোমরা ইচ্ছা করলে ময়দাও দিতে পারো বা অ্যারারুটও দিতে পারো। এই ব্যাচটাকেও প্রায় আমার ভাজা হয়ে গেল, আমি তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। আমার সম্পূর্ণ ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এরপরে আলুগুলোকেও এরকম করে কোটিং করে আমি ভেজে নেব। অপূর্ব স্বাদের একটা ফুলকপি রেসিপি সম্পূর্ণ নিরামিষ তোমাদেরকে আজকে তৈরি করে আমি দেখাচ্ছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আলুগুলো আমি একে একে এইভাবে ছেড়ে নিচ্ছি। দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এগুলোকেও নামিয়ে নিলাম, বাদবাকি আলুগুলোকেও দিয়ে দিলাম। সম্পূর্ণ আলুগুলোকে আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। এবারে কিছুটা কিশমিশ আর কিছুটা কাজু বাদাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, দিয়ে একটুখানি যে তেলটা বেঁচেছিলো তার মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। সম্পূর্ণ অজানা একটা রেসিপি, ভীষণ টেস্টি।
এই রেসিপিটা তোমরা যে কোনো ইয়েভাবে তৈরি করে নিতে পারো। দেখো একটা বাটির মধ্যে দই নিয়েছিলাম, দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। আর এই বাটিটার মধ্যে নিলাম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো। এটা কিছুক্ষণ ভেজানো থাক। এবার যে তেলটা বেঁচেছিলো তার মধ্যে আমি 2টো তেজপাতা আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1/2 চামচের একটু বেশি হলুদ। এটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম, আঁচটাকে কমিয়ে নিয়ে দইটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। সব সময় নাড়িয়ে নিচ্ছি, দেখো যাতে না কোনো গুটলি পাকিয়ে যায়। যখন দইটা তেল বেরিয়ে এলো এরপর আমি ওপর থেকে দিয়ে দিলাম দুধের সর বা মালাই। এইগুলোর জন্যে টেস্টটা এত সুন্দর হয়, মানে তোমরা ভাবতে পারবে না, এত সুন্দর একটা ফুলকপি অপূর্ব স্বাদের তোমরা পেয়ে যাবে। এই ফুলকপি আলুটা ভাজা করে রেখেছিলাম, এটাকে মশলার সাথে দিয়ে দিলাম। হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে একটু গরম জল ওপর থেকে দিয়ে দিলাম সামান্য। এটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না, রেসিপিটা একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে, গা মাখা টাইপের। ভীষণ সুন্দর খেতে। এবার দেখো একটুখানি কাসুরি মেথি আমি ক্রাশ করে নিলাম, দিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এরপরে একটুখানি ধনে পাতা আমি কেটে ফুলকপির তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে আজকে বন্ধুরা তোমাদের এই রেসিপিটা আমার কেমন লাগলো, সম্পূর্ণ নতুন স্বাদের অপূর্ব স্বাদের একটা নিরামিষ রেসিপি ফুলকপির আলুর, কেমন লাগলো তোমরা যেন অবশ্যই কমেন্টস করে জানিও। এরপরে ওপর থেকে একটুখানি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। একদম শেষে আমি কাজু বাদাম আর কিশমিশটা ওপর থেকে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আর ঘি দেওয়া চলবে না। আর গরম মশলা তো আগেই দিয়ে রেখেছিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে, পুরো তেল ছেড়ে বেরিয়ে এসছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। আশা করি আজকের রেসিপিটা তোমাদের পছন্দ হবে। আর যদি পছন্দ হয় তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে ভীষণ উদ্বুদ্ধ করে আরেকটা নতুন করে রেসিপি তৈরি করার জন্য। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখি, পরবর্তীতে আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। কেমন? টাটা।